আসসালামু আলাইকুম। কুমিল্লা সফরের এই পার্টে আমরা যে সবাই মিলে বোটে চড়ছিলাম আর পুকুরে গোসল করছিলাম, তবে আমাদের মধ্যে ইন্তিসার সবচেয়ে ভালো বোট চালিয়েছে, তাই যেই বোটে উঠেছে ওকে নিয়েছে। দেন আমরা ফ্রেশ হয়ে সবাই খেতে আসলাম। আপা সেদিন খুব মজার মজার খাবার রান্না করেছে আর আমরা সবাই মানে অনেকেই ছিলাম, যার কারণে সত্যি সব কিছু অনেক বেশি ভালো লাগছিল। হচ্ছে লজ্জাপতি গাছ। আমার ছাদে আছে তাই খাওয়া দাওয়া শেষ করে এরপর আমরা একটু মানে গ্রামের আশপাশে হাঁটতে বেরিয়েছি। ফুল সব ঝরে যায়। গ্রাম দেখতে বের হয়েছি আমরা সবাই। সবাই কি সুন্দর সিনারি। হ্যাঁ গাছের ফাঁকে যাও। জালমুড়ি নি উমা বাকি দিবানি আন্টি করে এই আন্টিকে সুন্দর আছে তো বাকি দিবানি। এই যে কি বিক্রি করতেছো? কি বিক্রি করছো তোমরা? তখন শীত খুব একটা না, এরপর বাড়িতে এসে এখানে কিছু পাতা জমেছিল, সেই পাতাগুলোকে আগুন ধরানো আর এদিকে ব্যাডমিন্টন খেলা হচ্ছে, আর চারজন মিলে খেলা করা যায়। আর এই সামনে যে পেয়ারা গাছ, এই গাছেও ছোট ছোট পেয়ারা, একদম ছোট ছোট। বাট পাশে মানে ব্যাডমিন্টন যে খেলছে, এই মানে গাড়ির এই ছাদটাতে বারবার র্যাকেট উঠে যায়, সেজন্য ইন্তিসার ওখানে খেলছে, নিচে নোয়েল দাঁড়িয়ে আছে, আর ওই পাশে তো রাহির আর সামির খেলছে। কিন্তু আমার খুব ভয় লাগছিল, আমি ইন্তিসারকে একদম মুভ করতে নিষেধ করেছি, তারপর কিছুক্ষণ পরও নেমে এসছে। দেন আমরা এরপর সবাই মিলে শাড়ি পরলাম, ম্যাচিং ম্যাচিং পাঞ্জাবি শাড়ি, আর এগুলো আমাদের আগে থেকেই ছিল, আবার সবাই একসাথে আসলে কিছু ফটো সেশনের জন্যই পরা। আর সত্যি কথা ভালো লাগছিল, সুন্দর করে সবাই মানে সাজুগুজু করেছি, যদিও এটা করতে করতে বেশ রাত হয়েছে, তারপরেও সবাই করলো, কারণ হচ্ছে যে আমরা একদিনের জন্য কুমিল্লায় গিয়েছি, যার কারণে আমরা চাচ্ছিলাম যে সবাই একসাথে কিছু ছবি উঠাবে। আর শর্মি যেহেতু অনেক দিন পরে এসছে, স্মৃতিতে সব কিছু রাখা। এখানে ফুপ্পি সহ তারপর আন্টি সহ ছবি উঠলাম। এরপর আমি আর আন্টি একটু বাড়িয়ে এলাম, এখানে আমাদেরকে একটু ভিডিও করলাম। এরপর আমরা যাব হচ্ছে সুইটি ভাবির বাংলোতে। আর সুইটি ভাবির মানে এটাকে আমাদের প্রাসাদই মনে হয়, এখানেও কিছু ফটো সেশন করা হলো। এতে আমরা সবাই ফটো উঠছি, এরপর লনে যাব। রাতের বেলা সুইটি ভাবির লনটা বেশ সুন্দর, রাতের বেলাও বেশ সুন্দর। আর এই যে আমি এখন একটু দোলনাতে। অনেকদিন মানে খুব ভালো লাগছে আসলে সবাই মিলে একসাথে হওয়া। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে যে যেখানে থাকে আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। আল্লাহ হাফেজ।